শুভরাত আর আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই স্টোরি কোনো কল্পনা না, এটা শুনেছি আমি সোনারগাঁয়ের এক বুড়ো মৌলবীর কাছ থেকে, যে গল্প তার দাদু বলেছিলেন 1942 সালে, যখন জঙ্গলটা এখনো মানুষের হাড় চিবাচ্ছিল। এই গল্পের নাম পিশাচের জঙ্গল। তোমরা যদি এখন কোনো বাঁশবনের পাশ দিয়ে যাচ্ছ আর হঠাৎ করে একটা মেয়ের হাসি শুনতে পাও, চোখ বন্ধ করো না, কারণ সে তোমাকে দেখছে আগে থেকেই। প্রস্তুত? তাহলে শোনো। বর্ষা শেষ হয়ে যাওয়ার পরের দিনগুলো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ জমিন তখন আর্দ্র, নরম, আর কিছু যদি মাটির নিচ থেকে উঠে আসে তখন কেউ শুনতে পায় না, শুধু কুয়াশা আর পচা পাতার গন্ধ জেগে ওঠে। সোনারগাঁয়ের মেহেরপুর গ্রামের পাশে একটা জঙ্গল আছে। পুরানো লোকেরা বলে শ্মশান জঙ্গল, নতুন প্রজন্ম বলে বনবিহারী পার্ক, যেটা কখনো পার্ক ছিল না, শুধু একটা নাম দিয়ে আফিম খাওয়া। জঙ্গলটা ঘিরে পুরনো কবরস্থান, ভেঙে পড়া মন্দির, আর মাঝখানে একটা গভীর নদীর খাত, যেখানে জল এখন শুকিয়ে গেছে, শুধু কাদার মধ্যে মাছের হাড় জ্বলছে সূর্যে। ওই গ্রামেই থাকতো ইসরাত, 17 বছরের এক মেয়ে, হাই স্কুলের শেষ বছর, গায়ে লাল কালো চেক শার্ট, জিন্স প্যান্ট, কাঁধে ছোট্ট ব্যাকপ্যাক। গ্রামের সব মেয়েদের মতোই স্মার্টফোন নিয়ে রিলস বানাতো, কিন্তু ইসরাতের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল। সে রাতে ঘুমালে স্বপ্ন দেখত যে কেউ তার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আয় বাবু, তোর জন্য ফুল তুলে রেখেছি। স্বপ্নটা প্রতি রাতে আসতো, কিন্তু দিনে কেউ কিছু বলতো না। দাদু মাঝে মাঝে বলতেন, ওই জঙ্গলে কখনো যাইস না বাছা, ওখানে একটা মেয়ে মারা গেছিল 1942-এ, নীল রুমাল বাঁধা ছিল, তার আত্মা এখনো ঘোরে। ইসরাত হেসে উড়িয়ে দিত, দাদু, এসব কথা এখন কে বিশ্বাস করে? কিন্তু সেদিন রাতে স্বপ্নটা আগের মতো ছিল না। স্বপ্নে ইসরাত দাঁড়িয়েছিল জঙ্গলের ভিতর, চারপাশে কুয়াশা, চোখের সামনে একটা পুরনো বটগাছ। গাছের নিচে এক মেয়ে দাঁড়িয়ে, নীল শাড়ি, চুল মুখের উপর ঝুলে আছে, হাতে একটা ফুল তোলা আছে, লাল, তবে যেন রক্তে ভিজানো। মেয়েটা মুখ তুলল, চোখ নেই, শুধু কালো গর্ত, আর মুখ থেকে লাল জল টপটপ করে পড়ছে। তুমি হাসবে না? মেয়েটা বলল, কণ্ঠ যেন শুকনো পাতার মধ্যে দিয়ে কেউ ছুরি টানছে। আমি তোমাকে অপেক্ষা করছি, তোমার জন্যই আমি এখানে আটকে আছি। ইসরাত চিৎকার করে জেগে উঠল, ঘরের জানালা দিয়ে জঙ্গলের দিকে একটা আলো ঝিলিক দিল, যেন কেউ মোবাইল টর্চ জ্বালিয়েছে। কিন্তু সে জানত, জঙ্গলে আজকাল কেউ যায় না। পরদিন ইসরাতের বন্ধু তানভীর, গ্রামের একমাত্র ইউটিউবার যে ভূতের ভিডিও বানায়, সে ইসরাতকে ডাকল, শোন, আমি আজ রাতে শ্মশান জঙ্গলে ফেসবুক লাইভ দেব, তুই এসে যা, ভাইরাল হবে। ইসরাত প্রথমে অমত করল, কিন্তু তানভীর হাসল, ভূত নাকি বাবারে, আমরা তো জেনারেশন জেড। আচ্ছা, ইসরাত বলল, কিন্তু রাত 10টার বেশি থাকবো না। সন্ধ্যা হতে হতে ইসরাত প্রস্তুত, কালো হুডি, হাতে পাওয়ার ব্যাংক, আর ফোনে চার্জ 98%। মা বললেন, ওই জায়গায় যেও না বাছা, ওখানে মেয়েটার জিন আছে যে চুল ছাড়া মুখ দেখায় না। ইসরাত হাসল, মা, আমি তো ভাইরাল হব। তানভীর জঙ্গলের সীমানায় অপেক্ষা করছিল, তার কাছে থাকা গোপ্রো ক্যামেরা, মাইক্রোফোন আর একটা লাল টর্চ, যেটা ভূতকে দেখা যায় বলে দাবি করে। লাইভ শুরু হলো। ওয়েলকাম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজ আমরা ঢুকছি পিশাচের জঙ্গলে, তানভীর বলল। ক্যামেরা ঘুরিয়ে জঙ্গলের ভিতরের কুয়াশা দেখালো। নিচে কমেন্টে লিখছে, ভাই, পিছনে কে দাঁড়াইছে? ওই গাছে মুখ দেখা যাচ্ছে। ইসরাত হাসল, এসব কমেন্ট তো বট। কিন্তু তখনই একটা শব্দ, খস খস, যেন কেউ জুতো ছাড়া পায়ে পাতার উপর হাঁটছে। তানভীর ক্যামেরা ঘোরালো, কিছু নেই। ইসরাত শুনল হালকা একটা হাসি, মেয়েদের মতো। কে আছে? সে ডাকল। কোনো জবাব নেই, শুধু পাতার মধ্যে কেউ দৌড়ে যাচ্ছে। তানভীর লাইভে বলল, ওহো ভাইরা, কিছু একটা ঘটছে। কিন্তু তখন ফোনের সিগন্যাল কমতে শুরু করলো, লাইভ কাটল। ইসরাত বলল, চল ফিরে যাই।
কিন্তু তানভীর মাথা নাড়ল। না রে, আমরা এখন ভাইরাল হব। সে সোজা ভেঙে পড়া মন্দিরের দিকে হাঁটল। ইসরাত অনিচ্ছায় পিছনে পিছনে গেল। মন্দিরের ভিতর একটা পুরনো মূর্তি, মুখ কেটে ফেলা, হাতে একটা নীল রুমাল বাঁধা। তানভীর মূর্তির সামনে সেলফি তুলল। দেখো, আমি পিশাচের সাথে সেলফি। ইসরাত হঠাৎ দেখল মূর্তির চোখ থেকে জল পড়ছে। তানভীর, চল বেরিয়ে যাই। কিন্তু তখনই জঙ্গলের ভিতর থেকে একটা গান শোনা গেল। ও মোর বালিকা, তুই কেন ভুলে গেলি আমার ফুলের মালা? এই গানটো ইসরাতের নানির, যে গান নানি রাতে গুনগুন করতেন। ইসরাতের গা ছমছম করে উঠল। তানভীর বলল, ওই তো ভূত। সে গোপ্রো মন্দিরের ভিতরে ঢুকালো। ইসরাত দরজার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু দরজার ছায়ায় তার নিজের ছায়া ছাড়া আরেকটা ছায়া দেখা গেল, লম্বা, চুল মুখের উপর। তানভীর! ইসরাত চিৎকার করল। কিন্তু মন্দিরের ভিতর থেকে শুধু একটা আর্তনাদ, তারপর সব নীরব। ইসরাত দৌড়ে ভিতরে গেল। তানভীর নেই, শুধু গোপ্রো মাটিতে পড়ে আছে, রেকর্ড চলছে। ভিডিওতে দেখা গেল তানভীর মূর্তির দিকে হাঁটছে। হঠাৎ মূর্তির চোখ খুলে গেল আর হাত তুলে তানভীরকে টানল ভিতরে। ইসরাত ভিডিও বন্ধ করল। ফোনের ব্যাটারি 1%। সে দৌড়ে জঙ্গলের বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পথ যেন ঘুরে যাচ্ছে। যেদিকে যায় আবার মন্দিরের সামনে চলে আসে। তখন জঙ্গলের ভিতর থেকে কেউ ডাকল, ইসরাত, তুই কেন পালাচ্ছিস? আমি তো তোর জন্যই এখানে আছি। কণ্ঠ ঠিক নানির মতো। ইসরাত চোখ বন্ধ করল। তখনই কেউ তার কানে ফিসফিস করে বলল, দেখ। সে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে নীল রুমালের মেয়েটা। এবার মুখে চুল নেই, মুখে দুটো গভীর গর্ত, আর মুখে লাল রং যেন রক্তে মাখা। আমার নাম রুমা। 1942 সালে আমাকে এই জঙ্গলে মেরে ফেলা হয়েছিল, কারণ আমি এক মুসলমান ছেলেকে ভালোবাসতাম। আমি প্রতি প্রজন্মে একটা মেয়েকে নিয়ে যাই যে আমার কথা মনে রাখবে আর এই জঙ্গলের রক্ষী হবে। কেন আমাকে? ইসরাত কাঁপতে কাঁপতে বলল, কারণ তুই আমার নানির নাতনি, আর তোর রক্তে আছে আমার দুঃখ। ইসরাতের মাথায় তালা পড়ে গেল। নানি তাকে বলেছিল, আমার মায়ের বোন হারিয়ে গেছিল নীল রুমাল পরে, কেউ খুঁজে পায়নি, শুধু জঙ্গলে একটা লাল ফুল পাওয়া গেছিল, যেটা কখনো শুকায় না। রুমা মেয়েটা হাত ধরে টানল ইসরাতকে। চল আমার ঘরে। ইসরাত টানাটানি করল না। ওই মুহূর্তে তার মনে হলো এই জায়গাটাই তার নিজের। রুমা তাকে নিয়ে গেল জঙ্গলের গভীরে একটা পুরানো গুহা, যার দেয়ালে লেখা, যে ঢুকবে সে ফিরবে না। গুহার ভিতর হাজানো নীল রুমাল, সবগুলো রক্তে ভেজানো। মাঝখানে একটা পাথরের উপর একটা লাল ফুল, তাজমহলের গোলাপের মতো, কিন্তু পাপড়ি খুলে যাচ্ছে না, শুধু জ্বলছে। এই ফুল আমার হৃদয়। যতক্ষণ এটা জ্বলবে আমি থাকব, আর তুই এখন এটা রক্ষী। ইসরাত জিজ্ঞাসা করল, আমি কি করব? যে কেউ এই জঙ্গলে ঢুকবে তুই তাকে ডেটে আনবি আমার জন্য, আর তুই যদি না করস, তোর মা, তোর ভাই সবাই এখানে আসবে আমার কাছে। ইসরাত কাঁদল, আমি চাই না। রুমা হাসল, মুখ থেকে রক্ত ঝরে পড়ল। তোর চাওয়া না চাওয়া এখানে কাজে লাগে না বাছা, তুই আমার রক্ত আর আমি তোর ভূত। সে ইসরাতের আঙুলে কামড় দিল। গভীর, ব্যথা নেই, শুধু ঠান্ডা লাগছে। এই রক্ত আমাদের চুক্তি। ইসরাত চোখ বন্ধ করল। পরদিন সকালে ইসরাত গ্রামের জঙ্গলের পাশে পড়েছিল। মা তাকে নিয়ে এলেন বাড়ি। সবাই ভাবল সে হারিয়ে গেছিল, কিন্তু ইসরাতের হাতের কামড়ের দাগ আর কখনো মিলল না, নীল রঙের, যেন নীল রুমালের ছাপ। সে দিনের পর দিন জঙ্গলের পাশ দিয়ে হাঁটে। রাতে ঘুমায় না, শুধু জানালা দিয়ে তাকিয়ে থাকে।
গ্রামে খবর ছড়ালো তানভীর হারিয়ে গেছে। কেউ খুঁজে পায়নি। শুধু গোপ্রো ক্যামেরাটা মন্দিরের সামনে পড়েছিল। ভিডিও ডিলিট হয়ে গেছে। এক রাতে ইসরাত দেখল জঙ্গলের ভিতর একটা ছেলে ঢুকছে। ওই তো নতুন ভিকটিম। রোমার কণ্ঠ তার মাথার ভিতর বলল। ইসরাত জানালা খুলে ডাকল মিষ্টি গলায়, ওই ভাই, এদিকে আয়, এখানে একটা লাল ফুল দেখেছি। ছেলেটা মুখ ঘোরালো আর হাঁটল জঙ্গলের ভিতর। ইসরাত হাসল, চোখ থেকে জল নেমে এলো, কিন্তু মুখে হাসি। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম রাতে জঙ্গলের পাশের গ্রামে একজন করে মেয়ে হারিয়ে যায়। কেউ কিছু বলে না, শুধু মেয়েদের মায়েরা নীল রুমাল বানিয়ে দেয় যাতে পিশাচ তাদের না ছোঁয়ায়। কিন্তু রুমা চায় শুধু নিজের রক্তের মেয়ে। আর ইশরাত, সে এখন রুমার ডান হাত। 1 বছর পর ইশরাতের 18তম জন্মদিন। সে জানালায় বসে আছে, হাতে একটা নীল রুমাল। মা ডাকলেন, বাবা, কেক কাটবি? ইশরাত বলল, আমি জঙ্গলে যাচ্ছি, আমার আর ফেরার নেই। মা কাঁদতে লাগলেন, কারণ সে জানতো এই কথা শুনেছেন তার নানির কাছ থেকেও। ইশরাত জঙ্গলে ঢুকল। রুমা অপেক্ষা করছিল। এবার সে পড়েছে লাল শাড়ি, হাতে লাল ফুল। তুই এখন আমি এখন তুই, রুমা বলল। তুই এখন পিশাচের জঙ্গলের রানী। ইশরাত হাসল, চোখে আর কোনো ভয় নেই। সে জঙ্গলের গভীরে চলে গেল, আর কখনো ফিরে আসেনি। গল্পটা শেষ, কিন্তু জঙ্গলটা তো এখনো আছে। তুমি কি জানো তোমার গ্রামের পাশেও কোনো শ্মশান জঙ্গল আছে কিনা? যদি থাকে, আজ রাতে জানালা খুলে দেখো, কেউ কি তোমাকে ডাকছেন নীল রুমাল হাতে? লাইক করো, শেয়ার করো, কিন্তু কমেন্টে লিখো না ভূত নাই, কারণ তুমি জানো না কে পড়ছে তোমার কমেন্ট। আবার দেখা হবে কোনো জঙ্গলের ভেতর। শুভরাত্রি আর সাবধান।